সকাল থেকেই বরাকবাসীরা বুক চেপে কাঁদছেন এমন সংবাদ শুনে। কষ্টটা তখনই পাইনি যখন তীরটা বুকে ঢুকেছিল, কষ্টটা তখনই পেয়েছি যখন ফিরে দেখি সেই তীরটা মেরেছে আপন মানুষই। হায়, এমন নির্মম আঘাত, এমন বিশ্বাসঘাতকতা যে কবরেও শান্তিতে থাকতে দিল না এক স্বামীকে। এই যে মানবরূপী কালনাগিন কেমন করে সে হোয়াটসঅ্যাপে প্রেমিকের সঙ্গে চ্যাট করেছে, ওই কথাগুলো পড়লে বুক শিওরে উঠে। প্রেমিক বয়ে বয়ে কাঁপছে আর সেই ডাইনি নির্দ্বিধায় তাকে সাহস জুগাচ্ছে। বাপরে, কি পাষাণ কলিজা ওই নারীর। ডাইনি বলেছিল দেহ নাকি পচে গেছে, কিন্তু আল্লাহর হুকুম 12 দিন পরও ইমরানের দেহ পচেনি। যেন প্রমাণ হয়ে গেল সত্যকে কোনো মিথ্যা ডাকতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় বরাকবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছাড় জেলা রাজনগর খুলিছড়া গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরানের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সম্পদ আর পরকীয়ার লোভে স্ত্রী রিনা বেগম গাড়ি চালক বিজুকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। ঘটনাটি ঘটে 10 আগস্ট। প্রথম থেকেই স্থানীয়দের সন্দেহ ছিল স্ত্রীর দিকে। অবশেষে বুধবার ইমরানের বন্ধুরা গাড়ি চালক বিজুকে ধরে তার মোবাইল গেটে ইমরানের স্ত্রীর সঙ্গে চ্যাট ও কল রেকর্ড। চাপে পড়ে বিজু সব স্বীকার করে নেয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ইমরানের শ্বশুর বাড়ি আর খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। প্রতিশ্রুতিবান যুবক, সফল ব্যবসায়ী ও উদীয়মান নেতা ইমরানের মৃত্যুকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জনগণের একটাই দাবি, আইনের উপর ভরসা রেখে হত্যাকারীদের দ্রুততম সময়ে ফাঁসি কাস্টে ঝুলানো হোক, যাতে আর কোনো মানুষরূপী জানোয়ার এমন কাজ করার সাহস না পায়।